সকালে আমাকে নিয়ে ছেলেকে নিয়ে ব্যাংকে গেলেন এবং একটা ডিপোজিট খুলে ওখানে ছেলের নামে 20 লাখ টাকা ওনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেন। এরপর আমাদের কাগজপত্র রেডি করেন আমাদের পাসপোর্ট বানানোর জন্য। ইমার্জেন্সি টাকা খরচ করে 7 দিনের ভেতর পাসপোর্ট বানিয়ে নেন। আমি আর শ্বশুর বাড়িতে যাইনি এবং ওনার সাথে এক রুমে থাকিও নি। 15 দিন আমাদের বাড়িতে অন্য রুমে ছিলেন। আমাদের সব রেডি করে ভিসা লাগিয়ে আমাদের সাথে করে একসাথে সবাই মিলে দুবাইয়ের পথে পা বাড়ালাম, নতুন জীবন এবং নতুন সংসারের আশায়। জীবনে প্রথম বিমানে ভ্রমণ আমাদের মা ছেলে, সে এক অন্যরকম অনুভূতি। জীবনে প্রথমবার দুবাই শহর দেখা, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রতিদিন রাতে ঘুরতে বের হতাম, দিনে উনি ওনার কাজ করতো। শ্বশুর বাড়িতে সবাই জানে যে আমাদের দুবাই নিয়ে এসেছে, আমার নতুন সংসার এখানে, আমি, আমার ছেলে এবং আমার উনি। আচ্ছা বলতে পারেন মেয়েরা এমন কেন? এত কিছুর পরে ওনার প্রতি এত ভালোবাসা আসে কোথা থেকে? প্রচন্ড রকম ভালোবাসি ওনাকে। একদিন উনি বললেন, অনেক তো দূরত্ব হলো, এবার আমাদের আরেকটি সন্তান হলে মন্দ হয় না। আমি বলি, না, আর সন্তান নিব না, আমার অনিশ্চিত জীবন। আপনি আবার আমাকে অবহেলা করলে আমি সন্তান নিয়ে কোথায় যাব, কি করব? এটা বলে কান্না করে দিই। আমি আমার সন্তানদের সামনে আর কারো কাছে ছোট্ট এবং অপমানিত হতে পারবো না, এটা খুব লজ্জাজনক। উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, বউ, কোথাও ছেড়ে যাব না, খুব ভালোবাসবো তোমাদের। আসলেই উনি আমাদের অনেক ভালোবেসেছেন, অনেক বেশি কদর করেছেন। দুবাইতে কেটে গেল আমাদের আরো 2টা বছর। আমার আরেকটি ছেলে হলো, আলহামদুলিল্লাহ। আমাদের মা ছেলের সেবা করেছেন উনি নিজের হাতে। এদিকে বাচ্চাকে স্কুলে দিতে হবে, কিন্তু ওই দেশে স্কুলে পড়ানো অনেক বেশি ব্যয়বহুল। আমাকে দেশে চলে আসতে হবে। আমি অনেক কাঁদতাম শ্বশুর বাড়িতে আসতে হবে বলে। আমি ওনাকে কান্না করে বলি, আল্লাহর ওয়াস্তে যদি পসিবল হয় আমাকে একটা ঘর করে দেন, বেড়ার হোক, আমাকে কেউ অপমানিত করবে না। আমার ছেলের নামে যে টাকাগুলো দিয়েছেন ওগুলো দিয়ে হলেও আমাকে 2 রুমের একটা ঘর বেঁধে দেন। আপনার কাছে আমার আর কিছুই চাওয়া নাই, শুধু এতটুকু শেষ চাওয়া, আমি সম্মানের সহিত বাকি জীবন থাকতে চাইছি। উনি বললেন, ঠিক আছে। ওনাদের রাস্তার পাশে একটা জায়গা ছিল, উনি সেখানে আমাকে একটা একতলা বাড়ি করে দেন। এর মধ্যে আমাদের দুবাইতে রেখে 1.5 মাসের জন্য বাড়ির কাজ কিছুটা গুছিয়ে দেওয়ার জন্য দেশে আসেন। আর বাকিগুলো আমার ভাইয়েরা এবং ওনার কয়েকজন বন্ধুর সহায়তায় শেষ করে। খুব সাধারণ করে থাকার মতো পরিস্থিতি করে দেন, বাকি কাজ আস্তে আস্তে পরে করবেন। আমি ছেলের পড়ালেখার জন্য 3.5 বছর পর দেশে আসি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে উঠি না, আমার জন্য নতুন করে দেওয়া ঘরে উঠি। আমি আর শ্বশুর বাড়িতে যাইনি, আমাকে খুব অপমানিত হতে হয়। আলহামদুলিল্লাহ, সুখেই দিন যাচ্ছিল আমাদের। ওনার সাথে কথা, ছেলে মেয়েদের নিয়ে সারাটা দিন কেটে যেত আমার। এর মধ্যে আমার ছোট্ট দেবর একটা মেয়ের সাথে প্রেম করে। একদিন সকালে ওরে নিয়ে চলে আসে আমার ঘরে, বলে, ভাবি, মেয়েটাকে পছন্দ করি, বিয়ে করব। ওর পরিবার বিয়ে ঠিক করেছে। মেয়েটা কাউকে কিছু না বলে ঘর থেকে চলে এসেছে। আমি আমার স্বামীকে ফোন করে সব বলি। আমার স্বামী আমার শাশুড়িকে আমাদের ঘরে পাঠান। উনি এসে মেয়েকে মেয়ের ঘরে দিয়ে আসেন এবং পারিবারিকভাবে বিয়ের আয়োজন করে। গায়ে হলুদে আমি যাই না, বিয়েতে কোনো রকম 2টা ভাত খেয়ে চলে আসি। আমি মনে করি আমি যখন এত সমস্যা, দূরত্ব বজায় রেখে চলাটা অনেক ভালো। আমাকে আমৃত্যু এমন অপমান কম বেশি হতে হবে। মানুষ আমাকে দেখিয়ে দেখিয়ে বলবে, দেখো দেখো, এটা আগে সৎ ভাইয়ের বউ ছিল, সৎ ভাইয়ের মৃত্যুর পর উসমান বিয়ে করেছে। আমার এমন নসিবের জন্য সন্তানদের সামনে আমাকে লজ্জিত হতে হবে। উসমান আমাকে যেমন অবহেলা করেছে, তেমনি ভালোবাসাও দেখিয়েছেন। ওনার সাধ্যমতো আমার জন্য করেছেন, চিরকৃতজ্ঞ ওনার প্রতি। দোয়া করবেন আমি যেন স্বামী সন্তান নিয়ে আজীবন ভালো থাকতে পারি।